আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের কুয়াশা মাখা স্নিগ্ধ সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়েছে, তো কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। তো একটু ভিডিও করে নিয়েছি, ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এত কুয়াশা পড়েছে, এই যে শীত গেল এতদিন, তো এর মধ্যে কিন্তু এতটা বেশি কুয়াশা পড়ে নাই। এর আগেও একদিন কুয়াশা পড়েছিল, তবে এতটা বেশি না। আজ হচ্ছে বাইরেতে একদমই দেখা যাচ্ছিল না। আমি যখন ভিডিওটা করেছি তখন বাজে হচ্ছে সকাল 8:30। তো তখনও দেখুন কি অবস্থা, আশপাশের কোনো বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এই যে দেখুন বাইরে কুয়াশার কারণে আমার বারান্দাটা কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে, আমার গাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো শুধু ফুলগুলো ফুটে আছে এটাই বোঝা যাচ্ছে, এতটা অন্ধকার বাইরে কুয়াশার কারণে। তো এখানে যে আমার লেবু গাছটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে বোম্বাই মরিচ গাছ আছে, নতুন করে বোম্বাই মরিচ গাছ রোপণ করেছি, কাঁচা মরিচ গাছ রোপণ করেছি। আর আমার বেগুন গাছটা তো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। মার্শাল্লাহ আমার গাছের বেগুনটা এখন অনেকটাই বড় হয়েছে, মানে বারান্দাটা অন্ধকার হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো এরপরে যখন আস্তে আস্তে বেলা বাড়তেছিল তখন হচ্ছে কুয়াশাটাও কমে গিয়েছিল। আর এরপরে হচ্ছে আকাশটা একদম পরিষ্কার হয়ে রোদ উঠে গিয়েছিল, একদম ঝলমলে রোদ। আর দেখুন রোদটা সম্পূর্ণ মানে বারান্দায় চলে এসছে, আর আমার রুমের মধ্যে কতটা আলো এসছে। আমি কিন্তু এই বাড়িতে আসার পরে মানে দিনের বেলা আমার লাইট জ্বালাতেই হয় না। আমি একদম যখন সন্ধ্যার সময় মাগরিবের আজান দেয় তখন হচ্ছে লাইট ধরাই। এছাড়া সবসময় আমি সূর্যের আলোতেই কাজ করি। তো সূর্যের আলোতে কাজগুলো করলে না একদম ন্যাচারাল কালার, একদম ন্যাচারাল যে কালার সেই কালারটাই বোঝা যায়। তো এদিকে কলই শাক কেটে নিয়েছি রান্নার জন্য। তো কলই শাক কেটে রেখে দিয়েছিলাম, দুপুরে আর রান্না করি নাই। আগের দিন যা যা ছিল ওইগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছি দুপুরে। আর এটা হচ্ছে এই যে সন্ধ্যার পরে রান্না করতে এসেছি। তো কলই শাকটা কেটে নিয়েছিলাম। তো কলই শাকটা আমি একটু বড় করে কাটতে চাইলেও না কেমন যেন নিজে থেকে ছোট হয়ে যায়। তা আমি এত ছোট করে শাক কাটি, আমার আপা, আমার বড় আপা আমাকে বকা দেয় যে তুই এত ছোট করে কেন কাটিস, এতে করে তো তোর নিজেরও কষ্ট হয়। তা আমি একটু বড় করে কাটতে চাইলেও না কেন যেন বড় হয় না, ওই ছোট ছোটই হয়। তো এদিকে কলই শাকটা আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরপর বাগার দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপরে হচ্ছে রসুন আর আদা দিয়ে। তো এগুলো হচ্ছে তেলে ভেজে এরপরে এই যে শাকটা দিয়ে দিয়েছি। এখন শাকটাও বিরত নেড়েছে ভাজিটা করে নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু ওই যে বললাম আমার তাওই গ্রামের বাড়ি থেকে এসছে, আর আমার তাওই নিয়ে এসছে। আর কলই শাক তো মানে এমন একটা শাক, এটা আমাকে প্রতিদিন দিলে প্রতিদিনই আমি খেতে পারি, প্রতিদিন। তারপরে হচ্ছে প্রতি বেলায় যদি এই শাকটা আমাকে দেওয়া হয় আমি প্রতি বেলাতেই খেতে পারি। তো এরপরে তো শাক ভাজিটা করে এদিকে মাছ ভেজে নিচ্ছি, মানে ভাজা শেষ। আজ হচ্ছে পাঁচমিশালি মাছ বাড়িতে রাখা হয়েছিল। তো পাঁচমিশালি মাছের মধ্যে ছিল মেনি মাছ, তারপর ট্যাংরা মাছ, পেলে মাছ, কুতুব মাছ, বাইং মাছ, তারপরে হচ্ছে কি বলে মলাই মাছ, মানে অনেক ধরনের মাছ মিক্স করা ছিল। তো সেখান থেকে কিছুটা মাছ রান্না করে নিয়েছি, আই মিন বাইং মাছ, পুতুম মাছ, সাথে কিছুটা মিনি মাছ নিয়েছি আর 2টা কই মাছ নিয়েছি। তো এগুলো রান্না করে নিয়েছি রাতের জন্য, আর বাকি মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে। তো এখন হচ্ছে মাছগুলো রান্না করবো এই পেঁয়াজ আর টমেটো দিয়েই। তো প্রথমত পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজের মধ্যে আমি টমেটোটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়ো দিয়েছি আর কাঁচামরিচ, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর জিরে গুঁড়োটা এখন দিব না, জিরে গুঁড়োটা হচ্ছে তরকারি নামানোর কিছু সময় আগে দিয়ে দেব। তা আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু ঝোলের পানিটা যখন জাল হয়ে গেছে, তখন ধনেপাতা দিয়ে দিয়েছি আর এরপর মাছ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জাল করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো একটু শুধু চুলার আগুনটাই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজ হচ্ছে খাওয়া দাওয়া আর শেয়ার করব না, যেহেতু এটা রাতে রান্না করেছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর আজ কিন্তু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।